আসসালামু আলাইকুম। সরকারের মনোভাবের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আজকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা কর্মসূচি পালন করেছে। সেখানে তারা শান্তিপূর্ণভাবেই তাদের মিছিল সমাবেশ করছিল, কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ লাঠিচার্জ করেছে। সেটি ঢাকায় ঘটেছে, ঢাকার বাইরেও ঘটেছে। শিরোনামগুলো পড়লেই বুঝতে পারবেন। প্রথম আলোতে বলছে যে ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিচার্জ। তারপরে খবর হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে আটক করেছে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে 20 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। এখন খবরগুলি আসছে সারা দেশ থেকে, পুরো খবর দর্শক এখনো এসে পৌঁছায়নি। আরেকটি দেখেন যে সেখানে বলা হচ্ছে রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক 24। এই খবরটা দিয়ে শুরু করি। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও পল্টন এলাকা থেকে অন্তত 24 জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি চলাকালে তাদের আটক করা হয়। একদিকে আটক করা হচ্ছে, দমন পীড়ন চলছে, অন্যদিকে আবার রাষ্ট্রীয় পর্যায়ে শোক পালন করা হবে আগামীকাল। কি অদ্ভুত! এটা কি স্ববিরোধিতা না? এটা কি তামাশা না? মিরপুর থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, দুপুর 12:30টার দিকে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায় বিক্ষোভের সময় 10 জনকে আটক করা হয়। এদিকে একই সময় পল্টন মোড়ে বিক্ষোভের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুসাদ্দিক ও রাফি সহ 4 জনকে আটক করে পুলিশ। অপর ঘটনায় দুপুরে ধানমন্ডির স্টার কাবাবের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা, সেখান থেকেও পুলিশ 10 জনকে আটক করে। তো আমরা দেখি প্রথম আলো কি বলছে, যে ইসিবি চত্বরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠিপেটা, মিরপুর ও ধানমন্ডি থেকে আটক 20। এই খবরে বলা হচ্ছে রাজধানীর মিরপুর 10 ইসিবি চত্বর ও ধানমন্ডি স্টার কাবাবের সামনে থেকে আজ সোমবার দুপুর বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিপেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর আজ রাজধানীর কয়েকটি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 নেতা এক বিবৃতিতে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। এরপরই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার 8টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই 8টি স্থান হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 8 নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরা বিএনএস সেন্টার, মিরপুর 10, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকাল থেকে এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পুলিশের পাশাপাশি র্যাব হেলিকপ্টারেও টহল দিতে দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি দর্শক। এই পরিস্থিতির মধ্যে কিভাবে শান্তিপূর্ণভাবে ছাত্ররা তাদের যে বিক্ষোভ, তাদের সহপাঠীদের হত্যার বিচার এবং আটক যারা, তাদেরকে মুক্তি, অসংখ্য মামলা, সেই মামলা প্রত্যাহারের দাবি কিভাবে শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে পরিচালনা করতে পারবে, সেটা এখন প্রশ্ন। নাকি শান্তিপূর্ণ ক্ষোভ বিক্ষোভ প্রকাশের আর কোনো সুযোগ সরকার রাখতে চায় না, সেটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।